আচ্ছা, কয়েকজন ভাই আমাকে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন যে ভাই এখানে ইন্সপাইরেশন হাব থেকে যদি আমরা যে ট্রেন্ডিং বা ভাইরাল যে হ্যাশট্যাগুলো আছে এগুলো যদি আমাদের রিলস ভিডিওতে ইউজ করি তাহলে আমাদের ভিডিও ভাইরাল হবে কিনা বা কতটুকু ভূমিকা পালন করে একটা রিলস ভিডিও ভাইরাল হওয়ার পিছনে এই ভাইরাল হ্যাশট্যাগুলো বা ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো। তো দেখুন এখানে কিন্তু এই হ্যাশট্যাগুলো কিন্তু অনেকেই ইউজ করে, আপনারা যদি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে অসংখ্য মানুষ ইউজ করে। দেখতে পাচ্ছেন স্বপন ভাইও কিন্তু এই হ্যাশট্যাগটা ইউজ করছে, এখানে ওনার ভিডিও কিন্তু আছে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনাদেরকে ক্লিয়ার করবো যে এই হ্যাশট্যাগ ইউজ করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে কিনা বা কতটুকু ভূমিকা পালন করে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। তো দেখুন আমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি, যেমন সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম, তারপর যখন স্ক্রল ডাউন করব এখন কিন্তু 2024 একটা আপডেট আসছে যেমন ইন্সপাইরেশন হাব, ঠিক আছে। তো এখানে যদি আমরা ক্লিক করে দিই, ক্লিক করার পর ফেসবুক আমাদেরকে সাজেস্ট করে যে এই হ্যাশট্যাগুলো আপনারা ইউজ করেন, ঠিক আছে। এগুলো অলরেডি যারা যারা ইউজ করছে তাদের ভাইরাল ভিডিও আছে বা তাদের ভিডিওগুলো ভাইরাল হয়েছে। যেমন ডগ হেলথ এই হ্যাশট্যাগে যারা যারা ভিডিও তৈরি করছে সেই ভিডিওগুলো আপনি ডান পাশে স্লাইড করলে কিন্তু আপনি দেখতে পারবেন, যেমন এইভাবে, ঠিক আছে। আমরা যদি এভাবে দেখি এই ভিডিওগুলো কিন্তু অলরেডি এই হ্যাশট্যাগ ইউজ করার কারণে কিন্তু অনেকটা কিন্তু র্যাঙ্কিংয়ে চলে গেছে, ঠিক আছে। তো আমি যদি এভাবে আপনাদেরকে দেখাই, দেখতে পারতেছেন স্বপন ভাইয়ের ভিডিও কিন্তু এখানে আছে। তো বলা যাচ্ছে যে অনেকে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করতেছে, বড় বড় পপুলার যারা আছে, বড় বড় পেজ যারা আছে, যাদের আছে তারাও কিন্তু ইউজ করতেছে। এখন সবাই ইউজ করতেছে, আপনি কি ইউজ করবেন? রিলস ভিডিও ভাইরাল হওয়ার পিছনে কি আসলেই হ্যাশট্যাগের কি কোনো ভূমিকা থাকে? তো দেখুন এক এক সময় এক এক সিস্টেম থাকে, এটা কিন্তু বলা যাচ্ছে না কার কোন ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আপনার ভিডিওতে যদি দম থাকে তাহলে কিন্তু হ্যাশট্যাগে কোনো কাজে আসবে না, ঠিক আছে। কিন্তু অনেক সময় দেখা যাবে আপনার ভিডিওতে দম নেই, কিন্তু আপনার যে হ্যাশট্যাগুলো আছে এগুলোর কারণে আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে, যে ট্রেন্ডিং যে হ্যাশট্যাগুলো আছে সেগুলো আপনি ইউজ করার কারণে। কেননা আপনি এখান থেকে যদি হ্যাশট্যাগ ইউজ করেন, এই হ্যাশট্যাগটা যারা যারা ইউজ করছে তাদের ভিডিওর নিচে আপনার ভিডিওটাকে রিকমেন্ড করা হবে, হ্যাঁ, মানে স্ক্রল ডাউন করার সময় আপনার ভিডিওটা কিন্তু তাদের ভিডিও নিচে সাজেস্ট করা হবে, ঠিক আছে। তো এখানে মূলত যে বিষয়টা থাকে, ধরে নিন আপনি এই হ্যাশট্যাগটা ইউজ করলেন, ঠিক আছে, ধরে নিন ডগ হেলথ, ঠিক আছে। আপনি এখানে ইউজ হ্যাশট্যাগে এখানে ক্লিক করে আপনি ভিডিও আপলোড করবেন, ঠিক আছে। কিন্তু এখানে নিশ্চিত দিয়ে আপনাকে বলা যাচ্ছে না যে এই হ্যাশট্যাগ ইউজ করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে 100%, এমনটা কিন্তু না। আপনি এই হ্যাশট্যাগটা একটা দুইটা ভিডিওতে যদি ইউজ করেন এটার গ্যারান্টি কেউ দিতে পারবেন। আপনি টানা যখন 1 সপ্তাহ 10 দিন 15 দিন যখন আপনি ভিডিও আপলোড করবেন সেখান থেকে একটা ভিডিও হয়তো ভাইরালে যেতে পারে। কেননা আপনি যখন একই হ্যাশট্যাগ যখন বারবার আপনি একটা ভিডিওতে ইউজ করবেন তখন কিন্তু এই হ্যাশট্যাগে যারা ভিডিও তৈরি করতেছে অলরেডি যাদের ভিউজ আসছে, যেমন এই ভিডিওগুলো আপনি দেখেন, এই ভিডিওটাতে 11,000 ভিউজ আসছে, এখানে 4.4K, এটাতে হচ্ছে 7,600। তো এখানে যে ভিডিওগুলো আছে এগুলোতে কিন্তু এত পরিমাণে ভিউজ রেগুলার আসে না, এই হ্যাশট্যাগ ইউজ করার কারণে আসছে, সেজন্য কিন্তু ফেসবুক এটা রিকমেন্ড করতেছে বা এই ভিডিওগুলোকে এখানে কিন্তু সাজেস্ট করে রাখছে, ঠিক আছে। তো যেহেতু এই হ্যাশট্যাগ ইউজ করার কারণে এদের ভিডিওটাতে ভালো ভিউজ আসছে, সেক্ষেত্রে আপনারও আসবে, কিন্তু আপনাকে কনসিস্টেন্টলি মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। আপনি হঠাৎ করে আজকে একটা এই হ্যাশট্যাগ ইউজ করে আপনি ভিডিও আপলোড করে দিলেন, ভিডিও আপনার ভাইরাল হলো না, তখন আপনি নিজে থেকে চিন্তিত হয়ে যাবেন। দেখুন এভাবে কিন্তু হয় না, যে ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো আছে আপনি এগুলো ইউজ করতে পারবেন। যেমন এটাতে ক্লিক করলে আপনি এখানে ইউজ দিস হ্যাশট্যাগ বা ইউজ হ্যাশট্যাগে ক্লিক করে আপনি এটা করতে পারবেন। দেখতে পারতেছেন ডে 10, আপনি এটাতে ক্লিক করে এটাও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এখানে দেখতে পারতেছেন ইউজ হ্যাশট্যাগ, আপনি এখানে ক্লিক করে কিন্তু আপনার রিলস ভিডিওটাকে আপনি গ্যালারি থেকে আপনি এখানে আপলোড করতে পারবেন বা ইনস্ট্যান্ট আপনি অ্যালাউ অ্যাক্সেসে দিয়ে কিন্তু ভিডিও শ্যুট করতে পারবেন। তো মূল কথা হচ্ছে যে আপনি যদি ভাইরাল যে ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো আছে এগুলো ইউজ করতে চান তাহলে অবশ্যই কিছু ভূমিকা আপনার ভিডিওতে থাকবে। আপনার এই ভিডিওটা ভাইরাল হওয়ার পিছনে কিন্তু হ্যাশট্যাগের অনেক বড় একটা ভূমিকা থাকবে, বিশেষ করে রিলস ভিডিওর ক্ষেত্রে, ঠিক আছে। ফেসবুক রিলস ভিডিও এবং কি ইউটিউব শর্টস ভিডিওতে হ্যাশট্যাগ অনেকটাই কিন্তু মাইনে রাখে, এবং কি আপনি হ্যাশট্যাগুলো ইউজ করলে কিন্তু আমি তো বললাম আপনাদেরকে যে এই ভিডিওগুলোর নিচে বা এই ভিডিওগুলোর পাশাপাশি যে কম্পিটিটর আছে তাদের পাশে কিন্তু আপনার এই ভিডিওটাকে রিকমেন্ড করা হবে। একদিন করবে না, 2 দিন করবে না, 3 দিন করবে না, 4 দিন বা 5 দিনের সময় কিন্তু ফেসবুক নিজে থেকে কিন্তু এটাকে রিকমেন্ড করবে বা মানুষের কাছে কিন্তু সাজেস্ট করবে। সেই ক্ষেত্রে যদি আপনাদের নতুন পেজেস হয় বা আপনাদের নতুন পেজ হয়, যদি আপনাদের নতুন প্রোফাইল হয়, সেক্ষেত্রে আপনারা ট্রেন্ডিং যে হ্যাশট্যাগুলো আছে এগুলো ইউজ করার চেষ্টা করবেন। তবে আমি আবার আপনাদেরকে বলতেছি এই হ্যাশট্যাগুলো ইউজ করলেই যে সাথে সাথে আপনাদের ভিডিও ভাইরালে চলে যাবে বা আপনাদের ভিডিওটাতে বেশি ভিউজ আসবে এমনটা কিন্তু না, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। যখন আপনি নিয়মিত ইউজ করবেন তখন হয়তো ফেসবুক থেকে 2-1টা ভিডিও কিন্তু এখানে রিকমেন্ড করা হবে। যেমন স্বপন ভাইয়ের এই ভিডিওটা যদি আপনি দেখতে পারতেছেন, উনিও তো অনেক বড় একজন ক্রিয়েটর,
ওনার কিন্তু অলরেডি অনেক অডিয়েন্স আছে, অসংখ্য, দেখতে পারতেছেন। তারপরেও কিন্তু উনি এই হ্যাশট্যাগটা ইউজ করছে, দেখতে পারতেছেন। এখানে যদি আপনি দেখেন এই যে ডে 10, ঠিক আছে, এখানে যদি আপনি দেখেন, আশা করি বুঝতে পারছেন। বড় বড় যে ক্রিয়েটর আছে তারাও কিন্তু এই ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো ইউজ করে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য প্লাস পয়েন্ট, আমাদের জন্য প্লাস পয়েন্ট, কেননা ওনারা যেহেতু এই হ্যাশট্যাগটা ইউজ করতেছে, ওনার ভিডিও নিচে যদি একবার আমাদের ভিডিওটা রিকমেন্ড করে তাহলে ভাইরালে চলে যাবে, মিলিয়ন ভিউজ আসতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই নজর রাখবেন। আপনারা যদি ইউজ করতে চান ইউজ করবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব। আপনারা যখন রিলস ভিডিও আপলোড করবেন হ্যাশট্যাগ অবশ্যই ইউজ করবেন, এবং কি ইন্সপাইরেশন হাব থেকে আপনারা এখান থেকে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করবেন। এটা হ্যাশট্যাগ অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় রিলস ভিডিওর ক্ষেত্রে। সেটার জন্যই কিন্তু যদি গুরুত্বপূর্ণ না হতো এই ধরনের একটা বড় একটা টুলস ডাইরেক্ট প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু ফেসবুক যুক্ত করে দিত না। আশা করি বুঝতে পারছেন, অনেক বড় একটা জিনিস এটা, ঠিক আছে। আলাদা একটা টুলস দিয়ে দিছে মানে কি বুঝতেছেন, হ্যাশট্যাগের জন্য বা টেমপ্লেটের জন্য। তো এই ছিল কমপ্লিট ভিডিও। অবশ্যই ভূমিকা থাকে ভিডিও ভাইরাল হওয়ার পিছনে হ্যাশট্যাগের, সেজন্য আপনাদেরকে আজকের এই ভিডিওটা দিলাম। অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই এটার উপর বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসেন। যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।